নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি সুজি আর চিকেনের পুর দিয়ে বানানো দারুণ টেস্টি জলখাবার। এটি বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে আমি নিয়ে নিচ্ছি এইরকম মেজারিন কাপের 1.5 কাপ সুজি। দেখুন আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেব হাফ বাটি টক দই। টক দইটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এখন দিয়ে দিচ্ছি আমি, দেখুন, হাফ চামচ স্বাদ মতো লবণ। সুজি আর টক দইটা আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সুজিটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এখন পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর একটা গোটা ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে 150 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন চিকেনটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন কড়াতে আমি দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নরম করে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে ক্যাপসিকামগুলোকে নরম করে নেব। ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর পেস্ট করে রাখা চিকেন। দেখুন আমি চিকেনের পেস্টটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলার সঙ্গে সবকিছুকে আমি কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে সবকিছুকে আমি একটা খুন্তির সাহায্যে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি এইভাবে কষতে থাকবো, যতক্ষণ না চিকেন আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো করে আমি ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট আমি চিকেন আর আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম। এরপরে ঢাকনাটা খুলে আমি আবারও এটাকে নাড়তে থাকবো। এখন সবশেষে ওপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও আমি আবারও দেখুন মেশাতে থাকবো। চিকেন আর আলুর জলটা একদম শুকিয়ে গিয়ে যতক্ষণ না পুরটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে আমি ততক্ষণ কষতে থাকবো। এখন আমি সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন পুরটা আমার একদম রেডি। এইবারে আমি ফিরে এলাম সুজির ব্যাটারটায়। দেখুন ব্যাটারটা বেশ শক্ত হয়ে গেছে এবং সুজিটাও অনেকটাই ফুলে উঠেছে। এখন আরো আমি 1 কাপ মতো জল দিয়ে সুজিটাকে আমি পাতলা করে নিচ্ছি। দেখুন
আমি অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি 1 কাপ মতো আমি জল দিয়েছি। দিয়ে সুজিটাকে আমি একটু পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খাবার সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করব না। সঙ্গে সঙ্গেই গ্যাসে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটা গরম হলে আমি ওপরে অল্প একটু তেল ব্রাশ করে নেব। দেখুন এইভাবে খুবই সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এইবারে একটি হাতার সাহায্যে আমি অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে ছোট দেখুন গোলা রুটির আকারে গড়ে নিলাম। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এইরকম চ্যাপ্টা করে আমি সুজির ওপরে দিয়ে দিলাম। এরপরে আরো অল্প একটু ব্যাটার নিয়ে আমি দেখুন এইভাবে পুরের ওপরে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি মোটা করে দেব না, দেখুন এইভাবে খুবই সামান্য ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে আমি উল্টে দিলাম। দিয়ে আরো অল্প একটু তেল আমি চারপাশে ছড়িয়ে দিলাম। এখন আমি আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি এটাকে আরো একবার উল্টে পাল্টে নেব। দেখুন ওপর থেকে আমি এইরকম ভাবে আরেকটু তেল ব্রাশ করে দিলাম। এইবারে উল্টে আমি 2 পিঠটা খুব ভালো করে একটু ভেজে নেব। এই পিঠেও আমি একটু তেল ব্রাশ করে দিলাম। 2 পিঠটা খুব ভালো করে দেখুন লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে কড়া থেকে তুলে নেব। এখন বাকি যে ব্যাটারটা আছে সেটাকেও আমি এইভাবে একইভাবে সবগুলো গড়ে নেব। এই সুজি আর চিকেনের পুর দিয়ে বানানো টিফিনটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। পুরটা যদি আগের দিন রাত্রে বানিয়ে রাখা যায় তাহলে বাচ্চাদের জলখাবারে দেওয়া কোনোই সমস্যা হয় না। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছুরির সাহায্যে 2 টুকরো করে নিচ্ছি। করে আমি ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন সবগুলো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এখন এগুলোকে আমি কেটে নিয়ে 2 রকম সসের সঙ্গে পরিবেশন করছি। আজ এই পর্যন্তই। পরের দিন হাজির হব আরো একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।